হচ্ছে একটা সন্দেহ মানে শিওর না যে উনি কি না, উনাদের তদন্ত দরকার। এদিক দিয়ে হচ্ছে যে বাদী সেও বলতেছে তাকে চেনেই না। অনেক বিপক্ষে তাকে আমি স্ট্যান্ড করতে দেখছি। আপনি আজকে দেখতেছেন এখানে সব ডিরেক্টররাই এবং অনেক অভিনেতারা আসছেন, তার মানে কি বোঝা যাচ্ছে যে ও আসলে একজন পজিটিভ মানুষ। তার মানে রিঙ্কুর অবিলম্বে এই মুক্তি চাই। হচ্ছে একটা সন্দেহ ইয়াতে আটক করা, মানে একদম সেও হচ্ছে গিয়ে মানে শিওর না যে উনি কি না, উনাদের তদন্ত দরকার। এদিক দিয়ে হচ্ছে যে বাদী সেও বলতেছে তাকে চেনেই না। হ্যাঁ, পুরো জিনিসটা হচ্ছে গিয়ে জাস্ট একটা মানে ওই কিছু কোথাও এখানে মনে করেন একটা রিক্সা ভাঙলো, এটার জন্য 200 জনের এগেনস্টে মামলা হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা তো আগেও ছিল, এখনো যদি সেমটাই হয় তাহলে এত আন্দোলন করে তার কোনো লাভ নেই। হ্যাঁ, রাতে আটক করা হয়েছে গুলশান থেকে। এখন পর্যন্ত যেটা হচ্ছে যে ধরেন যিনি মামলা করেছেন বাদী, তিনি আসতে রাজি হয়েছেন। তাহলে আপনি এখন অবস্থাটা নিজেই বুঝতে পারতেছেন যে যিনি মামলা করেছেন তিনি আসলে নিজে যদি আসতে রাজি হন তাহলে তো আমরা নিরপরাধী বলতে পারি এক অর্থে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের ব্যত্যয় ঘটুক এমন কিছু চাই না, কিন্তু আমরা চাই যে একটা মানে আপনার ব্যক্তিগত দলের মত থাকতেই পারে। যেহেতু গণতান্ত্রিক দেশ, আপনি একটা দল করতে পারেন, আমি একটা দল করতে পারি, কিন্তু আমরা রিঙ্কুর বিষয় দেখেছি আমাদের যে কোনো বিষয় কোনো অন্যায়ের পক্ষে বিপক্ষে মানে অন্যায়ের বিপক্ষে আমি তাকে কখনো পক্ষে আমি তাকে কখনো দেখি না। অলওয়েজ অনেক বিপক্ষে তাকে আমি স্ট্যান্ড করতে দেখছি। আমাদের হচ্ছে আপনার কি বলে এই যে বন্যা গেল, দুর্যোগ গেল, সবসময় রিঙ্কু আমাদের পাশে ছিল। এবং ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি যে আসলে রিঙ্কুর পক্ষ থেকে একটা দলীয় মতাদর্শ থাকতেই পারে, কিন্তু সে ওই জায়গা থেকে স্ট্যান্ড করে কোনো বক্তব্য দেয় নাই। আপনি আজকে দেখতেছেন এখানে সব ডিরেক্টররাই এবং অনেক অভিনেতারা আসছেন, তার মানে কি বোঝা যাচ্ছে যে ও আসলে একজন পজিটিভ মানুষ। অভিযোগটা আসলে কি ছিল? হত্যা মামলা। একজন শিল্পী, সে একজন হত্যা মামলার আসামি, একজন ডিরেক্টর হত্যা মামলার আসামি, এবং সেটা সুনির্দিষ্ট না। থানা থেকে বলা হচ্ছে হত্যা মামলা। তো আমরা আসলে আদালতের কাগজের জন্য ওয়েট করছি, দেখা যাক কী হয়। তবে রিঙ্কু সহ এরকম যাদেরকে নিয়ে প্ল্যান করা হচ্ছে, এটা আমরা শক্তভাবে ইনশাল্লাহ প্রতিরোধ করতে চাই। শিল্পী সমাজ আমরা সবাই যেমন ছাত্র জনতা মানে রাস্তায় নেমে এসেছিল, আমাদের শিল্পীরা কিন্তু রাস্তায় নামবে। আমরা রিঙ্কুর অবিলম্বে এই যে মুক্তি চাই। যদি ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে অবশ্যই সেটার বিচার হওয়া উচিত, কিন্তু হয়রানিমূলক কিছু যেন ওনার সাথে না হয় সেটার জন্য আমরা আশা, যেহেতু আমরা একসাথে কাজ করি, আমাদের কলিগ। আমি পার্সোনালি ওনার সাথে যতদিনের পরিচয় ওনার সাথে আমি ওনাকে ভালোই দেখেছি, বিভিন্ন সামাজিক কার্যক্রমের সামনে থেকে দেখেছি। তবে একটা ব্যক্তিকে তো আমি আর জাজ করতে পারবো না, আমি যেটুকু দেখেছি সেইটুকু বললাম আর কি, যাতে হয়রানিমূলকভাবে তাকে কোনো পরিস্থিতির শিকার হইতে না হয়। যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা ডিফারেন্ট কথা, রাষ্ট্র তার আইন অনুযায়ী চলবে। আমার সাথে কথা হয়েছে, আমি যেটুকু দিয়েছি উনি ঠিকঠাক আছে এবং উনি কনফিডেন্ট যে উনি আসলে অন্যায় করে নাই। সো উনি নিশ্চয়ই আইনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার আমাদের মাঝে চলে আসবে। আমরা অভিযোগটা প্রথমে কিছুই জানতাম না, আমরা শুধু জানতাম যে ওকে থানায় আটক করা হয়েছে। তো আসার পরে আমাদের এখানে যিনি আছেন তৌহিদ স্যার আমাদের অনেক হেল্প করেছেন, এখানে পুলিশ যারা আছেন আমাদের অনেক হেল্প করেছেন। আসলে রিঙ্কুকে যতটুকু চিনি খুবই ব্যক্তিগতভাবে চিনি, এবং সে খুবই নাইস একটা ছেলে, খুব দারুণ নির্মাণ করে, এবং ওকে দেখে কখনোই মনে হয় না যে ও কোনো অন্যায় কিছু করতে পারে, কারোর ক্ষতি করতে পারে, কারণ ও মানুষের বিপদে পাশে থাকে। তো সেই জায়গা থেকে আমরা এসে শুনলাম যে ওর একটা হত্যা মামলা, কিন্তু সেটা সন্দেহ করেছে, মানে স্পেসিফিক না। তো সেই জায়গা থেকে আমাদের কথা হলো, আমরা যেহেতু আইনের প্রতি আমরা অনেক সহনশীল, শ্রদ্ধাশীল, আর এখানে সবাই যেহেতু আমাদের অনেক হেল্প করেছে, আমরা যাচ্ছি এটা দ্রুত সমাধান করতে। এবং একটু পরে আমাদের বাদীও আসছে, উনিও বলছেন উনি ঠিক বুঝতে পারছেন না কেন এটা হয়েছে, উনি ভুল মানে আমাদেরকে ফোনে বলেছেন, বাট এটা তো ফোনে বললে হবে না, ওনাকে তো সশরীরে বলতে হবে। আর আমরা আসলে সবাই ডিরেক্টররা যেহেতু একটা ফ্যামিলি, এবং শিল্পী মনে করি কোনো দল না, কোনো কিছুই না, শিল্পী তো শিল্পী সবার। তো সেই জায়গা থেকে শিল্পীর মধ্যে কিন্তু সব কিছু পড়ে, যেমন অভিনেতা অভিনেত্রী, রাইটার ডিরেক্টর, গায়ক গায়িকা, নৃত্যশিল্পী, সব কিছুই পড়ে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু কোনো দলের না, আমরা যেহেতু মানুষ এবং আমরা যেহেতু কলিগ, সো এই জন্য আমরা সব ডিরেক্টররা এসেছি এবং আমরা এটা দ্রুত সমাধান চাই। আশা করছি খুব সুন্দর করেই সব কিছু আমরা সমাধান হবে। কিছু জানি না, আমরা খালি খবর পাইছি যে ওরা আটক করছে। এই না, নিশ্চয়ই আমার ধারণা হবে না, বেআইনি কোনো কিছু হবে না, নিশ্চয়ই এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা আসলে কেউ জানি না সঠিক যে কী কারণে নিজ, এবং ওই কোর্টে যাচ্ছে সবাই, দেখা যাক কোর্টে তো উকিলও কথা বলবে, নিশ্চয়ই বেআইনি কিছু হবে না। এই সময় তো মানে আমরা আরও বেশি আস্থাশীল যে অন্যায় কিছু হবে না। হ্যাঁ, কথা হয়েছে তো, রিঙ্কু তো কিছু জানে না, বলতেছে ও কিছু জানে না। এখন ঘটনাটা কি, রিঙ্কু বলতেছে ও কিছু জানে না।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।